নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। আদিবাসী তরুণীকে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে দোষীদের শাস্তি শোনালো আদালত। পানুই কাণ্ডে অভিযুক্তকে 2 দিনের জেল হাজতের নির্দেশ সিউড়ি আদালতে। ঘুমের ঘোরে জলে ডুবে এক যুবকের মৃত্যু সাঁইথিয়া এলাকায়। সিউড়ি পৌরসভার উদাসীনতায় নষ্ট পানীয় জল, ব্যবস্থা নেই কর্তৃপক্ষের। সদাইপুরের সুখদেবপুরে অনুষ্ঠিত হল 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের 104তম জন্মদিনে ভয়জীবী শ্রদ্ধার্ঘ্য। এবার জেলা বার্তা বিস্তারিত। এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও ছিনতাইয়ের দায়ে সোমবার দোষীদের শাস্তি শোনালো সিউড়ি আদালত। এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও ছিনতাইয়ের দায়ে দোষীদের শাস্তি শোনালো সিউড়ি আদালত। গত 2012 সালে 26শে ফেব্রুয়ারি সিউড়ি থানার সলখানা মোড়ে ধর্ষিত হয় ইন্দ্রগাছা আদিবাসী পাড়ার এক গৃহবধূ। তাকে মারধর করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় সোনার দুল, আংটি, নাকছাবি ও রূপোর বালা। ঘটনায় বাধা দিতে গিয়ে মার খায় তার এক পুরুষ সঙ্গী। ঘটনার দিন রাতেই সিউড়ি থানায় শেখ রিন্টু, শেখ হাবল ও শেখ কদমের নামে লিখিত অভিযোগ জানায় অত্যাচারিত ওই গৃহবধূ। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে 3 অভিযুক্তকেই। গত শনিবার সব দিক খতিয়ে দেখে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন মহামান্য বিচারক। সোমবার ধর্ষণের দায়ে শেখ রিন্টুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও বাকি 2 অভিযুক্তকে ছিনতাই ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এ সম্বন্ধে সরকার পক্ষের আইনজীবী সৈয়দ শমিদুল আলম জানান, ঘটনাটা ঘটেছিল 26/2/2012 তারিখের সন্ধ্যে 7:20 ওই দিন একজন আদিবাসী মহিলা, তার আসল বাড়ি হচ্ছে ইন্দ্রগাছা আদিবাসী পল্লী, আদিবাসী পাড়া, এবং সে ওই সিরাজ মিস্ত্রির আন্ডারে লেবারের কাজ করত। সেদিন লেবারের কাজ শেষ করার পর সে বাড়ি ফিরতে গিয়ে হার্জেন বাজারে বাস ধরতে এসে দেখে শেষ বাস চলে গেছে। ফলে ওই সিরাজ তখন ওই আদিবাসী মহিলাটাকে সাইকেলে করে পৌঁছে দিতে যাচ্ছিল। তখন পথে সলখানার মোড়ে এই অ্যাকিউজ 3 জন, শেখ রিন্টু, শেখ হাবল এবং শেখ কদম, এই 3 জন অ্যাকিউজড অর্থাৎ দুষ্কৃতকারী ওদেরকে পথ আগলায় এবং সাইকেলটা ছিনিয়ে নেয় অন দ্য পয়েন্ট অফ কান্ট্রি পিস্তল এবং ছিনিয়ে নেয়। আর শেখ রেন্টু কী করে, শেখ রেন্টু ওই আদিবাসী মহিলাটাকে একটু দূরে নিয়ে গিয়ে টানতে টানতে র্যাভিসলি তাকে ধর্ষণ করে এবং সে অনেক কাকুতি বিনীত করেছিল ছেড়ে দাও বলে। এবং ওর গয়নাগাটি যা ছিল, অর্থাৎ একটা নাকছবি, কানের দুল ছিল, 2টো রূপোর ব্যাঙ্গেল ছিল আর আঙুলের আংটি ছিল, এগুলো সমস্ত ছিনিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণ করে। সেই সময়ে হঠাৎ ওই হাবল এবং কদম চিৎকার করে পালারে বলে, তখন ওরা সবাই মিলে পালিয়ে যায়। পরে মামলার রুজু হয় এবং এই রুজু হওয়ার পরে ইনভেস্টিগেশন শেষে এদের এগেনস্টে চার্জশিট হয়। চার্জশিটটা হয়েছিল 376, 394, 411 এবং 25/35 অব দি আর্মস অ্যাক্ট, ভারতীয় অস্ত্র আইনে। আর ভারতীয় দণ্ডবিধি 376 ধারাতে ধর্ষণ, এবং এই ধর্ষণের জন্য শেখ রিন্টুকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং শেখ হাবল আর শেখ কদম এবং শেখ রিন্টুকে ভারতীয় দণ্ডবিধি আরও 392 ধারা, 411 ধারা এবং 25/35 অব দ্য আর্মস অ্যাক্ট দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং আজকে গত শনিবার দিন ওদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজকে পানিশমেন্টের জন্য ডেট ফিক্স করা ছিল। আজ পানিশমেন্টের সেন্টেন্স অর্ডার পাস করলেন এবং সেন্টেন্স অর্ডারে বললেন শেখ হাবল এবং শেখ কদম ভারতীয় দণ্ডবিধি 392 ধারার জন্য 7 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করবে এবং 2000 টাকা ফাইন দিতে হবে। না দিতে পারলে আরও 1 মাস তাকে সশ্রম কারাদণ্ড দিতে হবে। এবং 411 ধারার জন্য ওকে আরও 1 বছর সিম্পল ইমপ্রিজনমেন্ট কারাবরণ করতে হবে এবং 25 ও 35 ধারার জন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা ফাইন এবং ইন ডিফল্ট 1 মাস আরও জেল খাটতে হবে। আর 376 ধারার জন্য শেখ রেন্টুকে, এগুলো সঙ্গে 376 ধারার জন্য শেখ রেন্টুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এবং 5000 টাকা জরিমানা, আর ইন ডিফল্ট 6 মাস আড়াই, মানে রিগোরাস ইমপ্রিজনমেন্ট ওকে খাটতে হবে। ভয় টিভি, সিউড়ি। পাড়ুই হত্যা মামলায় আত্মসমর্পণকারী ভগীরথ ঘোষকে সোমবার সিটের পক্ষে আদালতে তোলা হলে মহামান্য আদালত তাকে 2 দিনের জেল হাজতের নির্দেশ দেন।
গত পঞ্চায়েত নির্বাচনে পারুইয়ের বাঁধ নবগ্রামে খুন হন বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত ভোটে নির্দলের হয়ে দাঁড়ানো হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। ঘটনায় অভিযুক্ত হন 41 জন, যার মধ্যে রয়েছেন জেলা তৃণমূল সভাপতির নামও। সেই মামলায় পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে মহামান্য উচ্চ আদালত মামলার তদন্তভার প্রথমে সিআইডি ও পরে তুলে দেন সিটের হাতে। যে মামলা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। সিটের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন বিচারক দীপঙ্কর দত্ত। যদিও গত 23শে এপ্রিল পর্যন্ত সিট ওই মামলায় গ্রেপ্তার করে 4 জনকে, কিন্তু বাকিদের কোনো খোঁজ তারা পায়নি। তারই মধ্যে গত 24 তারিখ সিউড়ি আদালতে হঠাৎই আত্মসমর্পণ করেন মামলার অন্যতম অভিযুক্ত ভগীরথ ঘোষ। প্রথম দিন পুলিশ তাকে নিজেদের হেফাজতে না চাইলেও পরের দিন সিট ভগীরথ বাবুকে নিজেদের হেফাজতে নেয়। 10 দিন সিটের হেফাজতে থাকার পর সোমবার তাকে আদালতে তোলা হলে মহামান্য আদালত অভিযুক্ত ভগীরথ ঘোষকে আরও 2 দিনের জেল হাজতের নির্দেশ দেন। ভয় টিভি, সিউড়ি। সাঁইতার বাগডহরি গ্রামে ঘুমের ঘোরে জলে পড়ে মৃত্যু হলো এক যুবকের। রবিবার রাত্রে সাঁইতার বাগডহরি গ্রামে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের নাম স্বাধীন বাদ্যকর। রবিবার রাত্রে নিজের ভাইজির বিয়েতে খাটাখাটনি করে গ্রামের বাইরে একটি কালভার্টের ওপরই শুয়ে পড়ে স্বাধীন। ঘুমের মধ্যে অসাবধানবশত জলে পড়ে যায় সে। জলের মধ্যে থেকে রাত্রি 2টো নাগাদ তাকে উদ্ধার করে পুলিশ ও তার আত্মীয়রা। এমনই দাবি মৃতের এক ভাইয়ের। ভয় টিভি, সাঁইথিয়া। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ফিরে এলাম বিরতির পর। শহর জুড়ে পানীয় জলের হাহাকার চললেও পৌরসভার উদাসীনতায় রাস্তায় গড়াচ্ছে জল। পৌরপতির অবশ্য দাবি বিষয়টি তার নজরে আছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। সিউড়ি শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। পৌর থেকে লোকসভা নির্বাচন, সব ক্ষেত্রে বারবার ঘুরে আসে পানীয় জলের কথা। অথচ পৌরসভার উদাসীনতায় নষ্ট হচ্ছে গ্যালন গ্যালন জল। সিউড়ির প্রধান রাস্তার ওপর দিয়ে বয়ে চলা পানীয় জল বাঁচানোর তেমন কোনো উদ্যোগই নিতে দেখা যাচ্ছে না পৌরসভাকে। যদিও পৌরপতি উজ্জ্বল মুখার্জির দাবি বিষয়টি তাদের নজরে রয়েছে। নির্বাচনের জন্য কাজ করা সম্ভব হয়নি, তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, ঘটনাটা আমরাও জানি। আর যেহেতু ইলেকশন চলছিল সেই জন্য আমরা ওখানে তড়িঘড়ি কাজ করতে পারি না। আর ওখানে চাবি আছে, মেন চাবিগুলো আছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়েছে, তাই সেই জন্য চাবিগুলো প্রায় লিকেজ হয় এবং চাবি তুলে চাবি বসাতে হয়। কাজটা ছোটো পাড়ায় যে লিক সারিয়ে দিলেই হয়ে যাবে তা নয়,
সুতরাং আমরা বিষয়টা দেখছি এবং যত তাড়াতাড়ি পারছি আমরা করার চেষ্টা করছি। ভয় টিভি, শিউড়ি। সদয়পুর থানা এলাকার সুখদেবপুরে 4 দিন ব্যাপী আয়োজিত হলো 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। সদয়পুর থানা এলাকার সুখদেবপুরে 4 দিন ব্যাপী আয়োজিত হলো হরিনাম সংকীর্তন। বৈশাখ মাস শুরু হতেই জেলার বিভিন্ন গ্রামাঞ্চল জুড়ে শুরু হয় 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তনের আসর। সুখদেবপুরের এই কালী মন্দিরে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয় এই পূজানুষ্ঠান। গত 4 দিন ধরে ধুমধাম সহকারে শুরু হয়েছে এই কীর্তন অনুষ্ঠান। সোমবার অনুষ্ঠানের শেষ দিনে ধুলট উৎসবে মাতেন সুখদেবপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ। নাম কীর্তন উপলক্ষে ছোটখাটো মেলাও বসে এলাকায়। অনুষ্ঠানের উদ্যোক্তা এক গ্রামবাসী জানান, প্রতি বছরই তারা এই নাম সংকীর্তনের আয়োজন করে থাকেন, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যোগ দেয়। উৎসবের শেষ দিনে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ খিচুড়ি ভোগ। এই যে আমি হলাম হরি বেদে আর এই হলো আমার সখা হর বেদে। কি বলে আজকে জানি না। ভয় টিভি, সুখদেবপুর, সদয়পুর। আজ ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের 104তম জন্মদিন। এই মহান বিপ্লবীর প্রতি রইল ভয় টিভির গভীর শ্রদ্ধার্ঘ্য। তুমি এসেছিলে ভারতের মাটিতে এক সংগ্রামী মানসিকতা নিয়ে। তোমার শহীদের রক্তের দাম কতটুকু দিতে পেরেছি ভাবেনি কেউ তা নিয়ে। আজ ভারতের প্রথম মহান বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের 102তম জন্মদিন। স্বাধীনতার 63 বছর পেরিয়ে এসেও প্রীতিলতার নাম আজও অনেকের কাছে অজানা। কিন্তু যে মানুষটি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করে এক নতুন পথের আশায় বুক বেঁধেছিল, তাকে নিয়ে, তার ভাবনা চিন্তাকে নিয়ে আমরা এখনো গুরুত্ব দিই না। কিন্তু আমাদের সময় এসেছে এইসব মহান বিপ্লবীদের পথকে সঙ্গে নিয়ে আগামী দিনের পরিকল্পনা করে এক নতুন ভারত গড়ে তোলা। সেই 1932 সালে ইউরোপীয় ক্লাব আক্রমণ ও একজনকে নিহত ও কয়েকজনকে আহত করে সমগ্র দেশের মানুষকে আত্মদানের আহ্বান করার অনুরোধ জানিয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করা প্রীতিলতাকে আমরা ভুলতে পারি না। প্রীতিলতা একজন মহিলা হয়েও যে মানসিকতার উদাহরণ সৃষ্টি করেন, তা বর্তমান মহিলাদের অনুসরণ করার প্রয়োজন আছে। বর্তমান তথাকথিত নারী সমিতি, মহিলা সমিতি প্রভৃতি বড় বড় নামের সংগঠন থাকা সত্ত্বেও কতটুকু মহিলাদের উন্নতি হয়েছে তা হাজার টাকার প্রশ্ন। বর্তমান দেশে যেখানে মহিলাদের অসম্মান করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলা হয়, সেখানে আর যাই হোক নারী উন্নয়ন সম্ভব নয়। আজ প্রীতিলতার 102তম জন্মদিনে ভয় টিভির আহ্বান সমগ্র মহিলাদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, সংগ্রাম করুন, বিদ্রোহ করুন আপনাদের অধিকারের জন্য। যে পথ প্রীতিলতা ওয়াদ্দেদার দেখিয়ে গেছে, সে পথ ধরেই আপনারা এগিয়ে চলুন। আর আপনারাই পারেন এই ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে নতুন অক্সিজেন যোগাতে। সেই সঙ্গে সঙ্গে আমাদের সরকার রায়বাহাদুরকে অনুরোধ, এইসব মহান বিপ্লবীদের যথাযথ সম্মান দেওয়ার ব্যবস্থা করুন। সমাজের প্রতিটি কোণে এইসব বিপ্লবীদের কর্মকাণ্ডের কথা জানানোর জন্য লাইব্রেরি গড়ে তুলুন, যেখানে ভারতের যুবক সম্প্রদায় এক নতুন পথের দিশা পায়। যে ভারতকে দেখার জন্য এইসব বিপ্লবীরা শহীদ হলেন, সেই ভারতই যেন তৈরি হয়। আজ জেলা বার্তায় ভয় টিভির আহ্বান, আসুন
এই মহান বিপ্লবীর জন্মদিনে শপথ গ্রহণ করি নতুন এক ভারত গড়ে তোলার, যেখানে হিংসা নয়, ধ্বংস নয়, নারী অত্যাচার নয়, শিশু শ্রম নয়, এক শান্তির মন্ত্র নিয়ে ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দেব। হিমালয় থেকে কন্যাকুমারিকা আপামর ভারতবাসীর একটি মন্ত্র হবে, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। অরিজিৎ হাজরার প্রতিবেদন, ভয় টিভি, সিউড়ি। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। আদিবাসী তরুণীকে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে দোষীদের শাস্তি শোনালো আদালত। পানুই কাণ্ডে অভিযুক্তকে 2 দিনের জেল হাজতের নির্দেশ সিউড়ি আদালতে। ঘুমের ঘোরে জলে ডুবে এক যুবকের মৃত্যু সাঁইথিয়া এলাকায়। সিউড়ি পৌরসভার উদাসীনতায় নষ্ট পানীয় জল, ব্যবস্থা নেই কর্তৃপক্ষের। সদাইপুরের সুখদেবপুরে অনুষ্ঠিত হলো 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের 104তম জন্মদিনে ভয়জীবী শ্রদ্ধার্ঘ্য। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।